দর্শক, এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিল থেকে তপ্ত দুপুরে সাধারণ মানুষের কথা জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে, আপনিও শুনেছেন তো। একটু জানতে চাইছি আপনার কাছ থেকে, সাধারণ মানুষ যারা রয়েছেন, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, তাদের অবস্থা কেমন দেখছেন হাতিরঝিল এলাকায়? আফসানা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে 3 দিন আসলে 72 ঘন্টা আবারও সেই তীব্রতা প্রভাবের যে অ্যালার্ট সেটি কিন্তু জারি করেছে আবহাওয়া অধিদপ্তর, এবং সে অনুযায়ী আমরা যেমনটা দেখছিলাম যে প্রতিদিনই কিন্তু আমরা দেখছি সবচেয়ে বেশি আসলে খেটে খাওয়া মানুষ এবং যারা বিশেষ করে পথ শিশু রয়েছেন তারা কিন্তু এই যে হাতিরঝিলের যে সেখানে কিন্তু হাতিরঝিলে তারা পানিতে সাঁতার কাটছেন প্রতিনিয়তই এবং দেখছিলাম। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রেখে আফসানা আপনাকে, যে আমরা দেখছিলাম যে হাতিরঝিল এলাকার যে প্রতিটি গাছের যেখানে ছায়া আছে সেই জায়গাগুলোতেই আসলে একটু স্বস্তির জন্য তারা বিছানা পেতে বসেছেন। অনেকেই যেখানে বসার জায়গা সেখানে অস্বস্তিকর এই পরিবেশের মধ্যে তারা কিছুটা স্বস্তির আশায় অনেকে দেখছি যে এখানে ঘুমিয়ে পড়েছেন, এরকমও কিন্তু আমরা দেখেছি বৃদ্ধকে, তিনি এখানে ঘুমাচ্ছেন। এবং সবচেয়ে বেশি যেটি আসলে আফসানা আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে বিশেষ করে আজকে সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগে বেশ জড়ো হাওয়া বা শিলাবৃষ্টি হতে পারে, এমনটা কিন্তু বলা হচ্ছে। এছাড়া অন্যান্য বিভাগগুলোতে কিন্তু তাপমাত্রার পরিমাণ এখন যেরকমটা আছে সে থেকে কিন্তু আরও বাড়বে, এবং সেজন্যই কিন্তু সবাইকে সতর্ক থেকে, বিশেষ করে জরুরি প্রয়োজন ছাড়া আসলে কাউকে ঘর থেকে বের না হওয়ার জন্য কিন্তু অনেক পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এবং তারা বলছেন যে বিশেষ করে শিশুদের এবং বয়স্কদের যে স্বাস্থ্য সচেতনতার দিকটি খেয়াল রাখার জন্য, এবং পাশাপাশি তাদের সবচেয়ে বেশি তরল জাতীয় যেসব খাবার আছে সেসব খাবার খাওয়ার জন্যই কিন্তু তারা বলছেন। এবং এই অস্বস্তিকর পরিবেশ থেকে আসলে কবে মুক্তি মিলবে সেটি কিন্তু প্রতিনিয়তই আবহাওয়া অফিস বার্তা দিচ্ছেন যে খুব শীঘ্রই সহসাই হয়তো এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে। সে পর্যন্ত হয়তো এই সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে, এবং এপ্রিল এবং মে মাস জুড়ে প্রতিনিয়ত এই তাপমাত্রা ওঠানামার মধ্যে থাকবে, সেটি কিন্তু আবহাওয়া অফিস থেকে বারবার বলা হচ্ছে, এবং সে অনুযায়ী সবাইকে সতর্কভাবে চলাচলের জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। তা আফসানা, এই ছিল আমার কাছে রাজধানীর হাতিরঝিল থেকে। জি, ধন্যবাদ আশিক।